শাহ সুলতান নানুপুরি। عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ আল জামিআতুল ইসলামিয়া বাইতুল হুদা বার্ষিক দুদিনব্যাপী আয়োজনের এই অধিবেশনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ এবং বিশেষ করে আমার প্রিয় যুবক তরুণ বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে বরকতময় আয়োজনের এই বরকতময় মুহূর্তে বিনীতভাবে ফরিয়াদ করি আল্লাহ পাক যেন আমার নির্ধারিত বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে যে বিষয় ইঙ্গিত দেওয়া হয়েছে সে বিষয়ের উপরে দু চারটি সহিহ শুদ্ধ কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সময়সূচিও বলে দেয়া আছে, হাতে বড় জোর 50 মিনিট সময় এবং বিষয়বস্তু আমাকে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মুহাব্বত এবং রাসূলের প্রতি যে অবমাননা হচ্ছে বর্তমান প্রেক্ষিত এ বিষয়ে কিছু কথা বলতে। মূলত এখানে দুটি বিষয়, রাসূলের ভালোবাসা এবং রাসূলের প্রতি অবমাননাও যে হচ্ছে বিভিন্ন জায়গায়। সময় যেহেতু কম, মুহাব্বত নিয়ে আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, সামনেও বলবেন। সময়ের কথা বিবেচনা করে আমি বিষয়ের সে বর্তমান যেটি প্রেক্ষিত এবং যেটা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা বাংলাদেশে হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো আমাদের কাছে আসে। সে বিষয়ে আপনাদের সামনে দুইটি কথা আলোচ করতে চাই। যেসব বিষয়ে আমাদের করণীয় কি, কোরআন এবং হাদিসে রাসূলের প্রতি অবমাননার বিষয়টাকে কিভাবে দেখা হয়েছে। মোহতারাম হাজিরিন, প্রথমেই আমাদের বলতে হবে এক কথা যে নবীদের প্রতি, আম্বিয়া কেরামের প্রতি অবমাননা এটি আজকের নতুন বিষয় না। যখন থেকে পৃথিবীতে আল্লাহ পাক যুগে যুগে নবীদের এই পবিত্র কাফেলার কাউনা কাউকে কোন জনপদে পাঠানো হয়েছে, তাদের প্রত্যেকের প্রতি অশুভ আচরণ করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবলিকা, যে আগেও যত নবী রাসূল পাঠানো হয়েছে তাদেরকে মিথ্যাবাদী, মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। এবং এটি আল্লাহ পাক আমাদেরকে বলেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। যারা উতুল কিতাব, ইহুদি খ্রিস্টান, ওয়া মিনাল্লাযীনা আশরাকু অথবা বৌদ্ধ বা মূর্তি পূজারী বা অন্য ধর্মের অনুসারী, তাদের থেকে তোমরা অনেক কষ্টদায়ক মন্তব্য কথাগুলো তোমরা শুনবে। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। কাজে আল্লাহ পাক বিভিন্ন জায়গায়
আমাদেরকে বলেছেন যে নবী রাসূলদের অবমাননা, তাদের চারিত্রিক অথবা তাদের ভাবমূর্তি নষ্ট করার যে অশুভ প্রয়াস, এটি অনেক পূর্ণ। হ্যাঁ, সময়ের কারণে অথবা সময়ের পরিবর্তনে অথবা যুগের পরিক্রমায় হয়তো তার ধরন ভিন্ন হয়, অথবা কি মাধ্যমে করা হচ্ছে সেটি মাধ্যমগুলো ভিন্ন হয়, তবে মূল বিষয়গুলো সব সময় ছিল। এর কথা আমরা প্রত্যেকেই জানি। এমন কোন নবী যায়নি যে নবীর বিরুদ্ধে কটাক্ষ করা হয়নি, কষ্ট দেওয়া হয়নি, আজেবাজে বক্তব্য দেওয়া হয়নি, এইরকম কোন নবী যাননি। এমনকি কোন কোন নবীকে বোকা, নির্বোধ, পাগল, উম্মাদ এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের মতে জলিলুল কদর পয়গম্বর, তিনি বলছেন ইয়া কওমি, ইয়া কওমি, নিজ গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলছেন লাইসা বিসাফাহা, তোমরা যে আমাকে নির্বোধ বা বোকা বলছো, আমার মাঝে কোন ধরনের নির্বোধিতা বা বোকামি নেই। নবীকে জনগণের সামনে বা গোষ্ঠীর সামনে নিজের এই কথাগুলো বলতে বাধ্য হয়েছেন, কথাগুলো বলেছেন। আমাদের প্রিয় নবী তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা জানি মাঝে মধ্যে ফেসবুকে হোক, ফিল্মের মাধ্যমে হোক, নাটক বা উপন্যাসের কোনো অংশে হোক, কখনো বা ইলেকট্রনিক্স মিডিয়ায়, কখনো পত্রিকায়, কখনো কার্টুন, নানাভাবে এই কথাগুলো মাঝে মধ্যে আমরা পড়ে থাকি। নাউযুবিল্লাহ, এতে করে সারা বিশ্বে আমরা বলতে পারি বুলেটের আঘাতে একজন মানুষের শরীর যেমন ঝাঁঝরা হয়, রাসূলের শানে কোনো বেয়াদবি করা হলে 160 কোটি মুসলমানের অন্তর তার চেয়ে বেশি ঝাঁঝরা হয়, তার চেয়ে বেশি কত বিক্ষত হয়, হৃদয় রক্তকরণ। তবে সে বিষয়ে আমাদের প্রতিক্রিয়া কিরকম হওয়া উচিত এবং আল্লাহ পাক কোরআনে হাদিসে এটা কিভাবে বলেছেন। মুহতারাম হাজির, আমরা জানি আল্লাহ পাক আল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, সোজা কথা লাআনাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া আখিরাতে অভিশপ্ত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আখিরাতে তাদের জন্য আরো বড় লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে, আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। এবং শুধু কাফির অথবা মুশরিক, ইহুদি খ্রিস্টান নয়, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনুন নবী, আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে বলেছেন তারাও আছে কিছু কিছু যারা নবীর শানে বেয়াদবি করে, ওয়ায়াকুলুনা উযুন, রাসূলের ব্যাপারে কথা বলে। আল্লাহ পাক তাদেরকেও কাফির ফতোয়া দিয়েছেন। যখন গজওয়ে তাবুকের সময় মুনাফিকদের কোন সরদার এক কথা বলে রাসূল এবং রাসূলের সাহাবীর শানে, কিভাবে বলে তারা সে কসমকে বলে মা রাআইতু মিথলা কুররাইনা হাউলা আযযাব আলসিনা ওয়া আজবানা কুলুবান ওয়া আরগাবু বুতুনান, যে আমাদের এই রাসূল এবং রাসূলের সঙ্গে মুনাফিক বলছেন আউযুবিল্লাহ, যে এদের চেয়ে বড় মিথ্যাবাদী, এদের চেয়ে বড় বেশি খায়, এদের চেয়ে কাপুরুষ আমরা কাউকে দেখিনি। একথা বলল একবার সাহাবী, রাসূলের প্রাণপ্রিয় সাহাবী, তিনি শুনলেন এবং বললেন কাযাবতা ইয়া আদুল্লাহ, আল্লাহর শত্রু তুমি মিথ্যে বলেছো, সাহাবায়ে কেরামকে নিয়ে, রাসূলকে নিয়ে তুমি মিথ্যে কথা বলেছো, এবং আমি এখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তোমার এই মন্তব্য আমি পৌঁছে দেব। এই সাহাবী দৌড়ে দৌড়ে আসে আল্লাহর নবীকে এই মন্তব্যগুলো বলে দেওয়ার জন্য, কিন্তু এই সাহাবীর আগে জিবরাইল এসে পৌঁছে যান। জিবরাইল আলাইহিস সালাম আগে এসে যান, আয়াতগুলো নাযিল হয়। আল্লাহ পাক বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা যখন তাকে ডেকে পাঠানো হলো, এই মুনাফিক বলে যে আমরা একটু ঠাট্টা তামাশা করছিলাম, রসিকতা ইয়ার্কি করছিলাম, আমরা সিরিয়াস কিছু বলিনি। আল্লাহ পাক বলেন আল্লাহকে পেয়েছো, কোরআনে কারীমের আয়াত পেয়েছো, আল্লাহর রাসূলকে পেয়েছো, ঠাট্টা তামাশা করার কোনো কথা নেই, কোনো ছোট নেই, কোনো অজুহাত নেই। কদ কাফারতুম লা তা'তাযিরু, তোমাদের কোনো ওজর শোনা হবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তাহলে এই আয়াত আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে, যারা নবীর শানে বেয়াদবি করে, এই ধরনের কোনো কথা বলে, আল্লাহ পাক বলছেন তারা কাফের। এটি কার ফতোয়া? আল্লাহ পাকের। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, আগে ঈমান থেকে থাকলেও এখন নেই। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কাফের। কাজে কিয়ামত পর্যন্ত এই কথা থাকবে, যারা নবীর শানে বেয়াদবি করে, কটূক্তি করে, সে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়েও থাকে, সে মুসলমান নয়, সে কাফের। এবং আমরা জানি যে এই ধরনের যেগুলো কটাক্ষ করা হয় দু পর্যায়ে হতে পারে। মুসলিম বিশ্বের অনেক বড় বড় আলিমের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়
যে আমাদের করণীয় কি, আমাদের করণীয় কি। তো মুসলিম বিশ্বের উলামায়ে কেরাম বলেন, যদি কোনো বিষয়গুলো ঘরোয়াভাবে হয়, ফেসবুক আসেনি, ইন্টারনেটে আসেনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি, অথবা কোনো ফিল্ম বা নাটকে আসেনি, জনগণের সাথে সম্পৃক্ত নয়, কোনো মানুষ ব্যক্তিগতভাবে কোথাও মন্তব্য করেছে, যদি এরকম হয় তাহলে উচিত হবে এগুলোকে মিডিয়ায় না নিয়ে আসা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, ক্বালু সালামা, পাশ কেটে যাওয়া, ওয়া ইযা মাররু বিল্লাহি আরাদু আন, এই ধরনের অহেতুক বক্তব্যগুলোকে পাশ কেটে যাওয়া, সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। কিন্তু বিষয়টা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, ফেসবুকে অথবা পত্র পত্রিকায়, টেলিভিশনে অথবা নাটকে, অবশ্যই সেখানে মুসলমানদের করণীয় আছে, তিনি চুপ করে থাকা যাবে না। 2005 সনে ডেনমার্কের ইউলান বোস্টন একটি পত্রিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টি কার্টুন ছবি ছাপায়, 12টি, এবং নাউজুবিল্লাহ সেই কার্টুন ছবিগুলো ছিল এরকম: মাথায় বড় পাগড়ি, পাগড়িটা একটা যেটি পিছনে আছে এটি এখানে একটা ওই যে বাতির পিতার একটা লেজের মতো, এবং উপরে একটি বোমা আছে, বোমার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সেই ঘটনাগুলো পৃথিবীর, আপনারা জানেন, গোটা বিশ্বে একটা পরিস্থিতি হয়েছিল যেখানে আমেরিকার রাষ্ট্রদূত মারা যায়, গোলযোগ হয়, মধ্যপ্রাচ্যে অনেক বিদেশি দূতাবাসগুলো পুড়িয়ে দেওয়া হয়, এবং পৃথিবীর যেখানেই মুসলমানদের বসতি, রাস্তাঘাটে বিক্ষোভ মিছিল হয়েছে, অনেক দীর্ঘ কর্মসূচি। কিন্তু সেই জায়গায় ইউরোপের খ্রিস্টানদের বহুদিনের পূর্ণ শত্রুতাটি প্রকাশ পেয়েছে। ডেনমার্কের বিরুদ্ধে যখন মুসলিম বিশ্ব মোটামুটি একটা ছাপ সৃষ্টি করার চেষ্টা করেছে, তখন ইটালি, জার্মান, ফ্রান্স তারা নিজেরাও তাদের দেশের পত্রিকায় এগুলো দ্বিতীয়বার ছাপে, যাতে করে শুধু ডেনমার্ক এই জায়গায় একা না হয়, ডেনমার্কের পাশে আমরাও আছি এক কথা বলার জন্য জিনিসগুলো অন্যান্য দেশে এগুলো আবার নতুন করে ছাপানো হয়। এরপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় এগুলো আসছে, আমেরিকায় আসছে, হল্যান্ডে আসছে, এমনকি ফ্রান্সের শার্লে এবডোর কথা হয়তো অনেকের মনে থাকবার কথা। শার্লে এবডো একটি অখ্যাত অপরিচিত ম্যাগাজিন, যেখানে রাসূলকে নিয়ে অপমাননা করা হয়, কিন্তু এটির কারণে সে পত্রিকার সার্কুলেশন 30 লক্ষ। ইউরোপের খ্রিস্টানরা এটি হট খেয়ে, গরম শেখের মতো এটি কিনে নেয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর শানে বেয়াদবি করার ক্ষেত্রে ইউরোপের খ্রিস্টানরা এক মঞ্চে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমরা নির্লিপ্ত ছিলাম, নির্বিকার ছিলাম। কিছু যেগুলো প্রতিক্রিয়া এটি অবসালু ছিল, মাঠে ময়দানে কিছু, এরপরে দীর্ঘ মেয়াদে সুদূর প্রসারী আমাদের কোনো পরিকল্পনা ছিল না, দুঃখজনক। মোহতারাম হাজির, এগুলো তো আসবে মাঝে মধ্যে, আমাদের একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা থাকতে চায়, দীর্ঘ মেয়াদী আমাদের পরিকল্পনা থাকতে চায়। সে বিষয়ে যাবার কি পরিকল্পনা, সে বিষয়ে যাবার আগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করেছে, ইতিহাসে তাদের পরিণতি কি হয়েছে, শান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে কি অবস্থান গ্রহণ করেছেন, এগুলো কোরআন হাদিসের আলোকে আলোচনা করতে চাই। আল্লাহ পাক জানেন, আপনারা, আল্লাহ পাক অনেক কাফের যারা ইসলামের বিরুদ্ধে বহু রণাঙ্গনে, ইসলামের বিরুদ্ধে কুফরির পক্ষ হয়ে, শিরকের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহ পাক তাদের কপালে ইসলাম রেখেছেন একটা পর্যায়ে। খালিদ ইবনে ওলীদের কথা, আবু সুফিয়ান ইবনে হারবের কথা আপনারা জানেন, তারা পরবর্তীতে রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, রাদিয়াল্লাহু আনহু। কিন্তু খালিদ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আপনারা জানেন বদর, উহুদ, খন্দক, নানা জায়গায় তারা ইসলামের বিরুদ্ধে তাদের সমস্ত শক্তি তাদের এগুলো ব্যয় করেছে। কিন্তু আল্লাহ পাক তাদেরকে ইসলামের এই নিয়ামত দান করলেও যারা রাসূলের শানে বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদের কপালে হেদায়েত রাখেন নাই, তাদের কপালে। তাহলে বোঝা যায় আল্লাহ পাক কাফেরকে ইসলামে আসার সুযোগ দিয়েছেন, বেয়াদবকে দেন নাই, বেয়াদবকে দেন নাই। আবু লাহাব যখন বলে তাব্বাত লাকা লিহাযা জামা'তানা, যখন সাফা পর্বতে আল্লাহর নবী নিজের নবুয়তের ঘোষণা দিচ্ছেন এবং মানুষকে সতর্ক করছেন,
আবু লাহাবের প্রতিক্রিয়া ছিল, আমাদেরকে এই জন্যই বুঝি ডেকেছ তোমার ধ্বংস হোক। আল্লাহ পাক বলেন এটা আমার নবীর শানে বেয়াদবি, যে আমার নবীর শানে বেয়াদবি। কাজে তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব। মনে রাখবেন আল্লাহ পাক ইসলামের অনেক মৌলিক বিষয়ে ইসলামের হুকুম আহকাম নাজিল করতে আল্লাহ পাকের হিকমতের কারণে কখনো এক সপ্তাহ পরে, কখনো দুদিন পরে, কখনো 2 সপ্তাহ পরেও নাজিল করেছেন। কিন্তু আল্লাহর নবীর ন্যূনতম কষ্ট হবে, সেই কষ্টের জন্য আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আয়াত নাজিল করেছেন, এক মুহূর্ত দেরি করেন নাই। মুনাফিকরা যখন চক্রান্ত করে আল্লাহ পাক ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে ফাঁস করে দেন। কোন মন্তব্য করে ওমিনহুম মাইয়াল বিযুকা ফি সাদাকাত আয়াত নাজিল হয়। কেউ তাকে তামাশা করে কুল আবিল্লাহি ওয়া আয়াতু রাসূলি কুনতুম তাস্তাহজিউন আয়াত নাজিল হয়। কোন মেহমান রাসূলের ঘরে মেহমান হয় এবং রাসূলের যে রাসূল লজ্জায় বা ভদ্রতায় তাদেরকে বের হতে বলছেন না, কিন্তু আল্লাহ নবীর মনে মনে কষ্ট হচ্ছে, আল্লাহ পাক আমার হাবিবের এইটুকু কষ্ট আমি বরদাস্ত করব না। জিবরিল মেহমানকে বলো ফরিদা তাইনতু ফান্তাশিরু, খাবার শেষ ঘর থেকে বের হয়ে যাও, খাবার শেষ ঘর থেকে বের হয়ে যাও। যেখানে মেহমানদের দ্বারা সামান্যটুকু আল্লাহ নবীর কষ্ট হবে কি আল্লাহ পাকের বরদাস্ত হয় না, সেখানে কোন কাফির আল্লাহ নবীর সাথে বেয়াদবি করতেই থাকবে আর তাকে এমনি ছাড় দেয়া হবে কি কখনো হয় না। এই যে আল্লাহ পাক বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। কাফিরিন না, কাফির অনেকে ইসলামের পক্ষে আসতে পারে, তবে আপনাকে নিয়ে যারা ঠাট্টা তামাশা করে এদের কাছে আমি রব্বুল আলামিন আঞ্জাম দেব। আল্লাহ পাক বলছেন এই জন্য মক্কার এই যে কুখ্যাত 5 জন বেয়াদব আসওয়াদ ইবনে মুত্তারিব, আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুস, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, হারিস ইবনে তালাতালা, এই সমস্ত এই বেয়াদব টাইপের কাফের যারা আল্লাহ নবীর শানে বেয়াদবি করে আসছে, আল্লাহ পাক তাদের 5 জনকে একত্রিত একসাথে নিয়ে আসছে এবং জিবরাইলকে পাঠালেন কাবা শরীফে, এরা 5 জনকে নিয়ে আসছে। এখন একজনকে ইশারা করে, কারো পায়ের দিকে ইশারা আগের পথ আবার ওই পথে মারা যায়, কারো পেটের দিকে ইশারা ডায়রিয়া নিয়ে মারা যায়, কারো চোখের দিকে ইশারা অন্ধত্ব নিয়ে মারা যায়, কারো ব্রেইনের দিকে ইশারা। ওভাবে করে 5 জন কাফিরকে রাসূলের সামনে হারাম শরীফের পাশে তাদেরকে খতম করে দিলেন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। যারা বেয়াদবি করে তাদের ছাড় নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নিজের জন্য কখনো প্রতিশোধ নেননি, আল্লাহ নবী কখনো নিজের জন্য প্রতিশোধ নেননি, তবে যারা নবীর শানে বেয়াদবি করেছে আল্লাহ পাকের হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হত্যার পরোয়ানা জারি করেছেন, তাদেরকে মেরে ফেলার। কাব ইবনে আশরাফ, কাব ইবনে জুহাইর, আবু আউফ অথবা এই ধরনের যারা ইহুদি কাফের, ইহুদি মদিনায় রাসূলের শানে বেয়াদবিমূলক কাব্য রচনা করেছে, তাদেরকে খতম করে দেয়া হয়েছে। বেয়াদবদের এখানে সুযোগ নেই, ছাড় নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা এটি আল্লাহ পাকের কাছে কুফরির চেয়ে বড় জঘন্য অপরাধ, কুফরির চেয়ে বড় জঘন্য অপরাধ। এটি কিয়ামত পর্যন্ত কি অপরাধ হিসেবেই থাকবে। রাসূলের জামানায় এরকম যারা কাফির রাসূলের শানে বেয়াদবি করেছে এবং তাদের সাহাবায়ে কেরাম নিজের উদ্যোগে তাদেরকে যখন খতম করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের হত্যাকাণ্ডের কোনো বিচার নেই। মদিনায় এক অন্ধ সাহাবী, তবে তার স্ত্রী ছিল অমুসলিম ইহুদি, উম্মে ওয়ালাদ স্ত্রী ছিল না, সেই যুগে কি এটা আসলে ব্যাখ্যা সাপেক্ষ যে দাসী যার সাথে সম্পর্ক হলে বাচ্চা হলে তিনি পরে আজাদ হয়ে যায়, উম্মে ওয়ালাদ বলে। যা হোক, সে রাসূলের শানে বেয়াদবি করে, স্বামী অন্ধ, অনেকবার নিষেধ করেছে। এই অন্ধ সাহাবী যখন একদিন শুনে যে মহিলাটি বারবার নিষেধ করার পরও রাসূলের শানে বেয়াদবি বন্ধ করে না, তখন সে তো দেখে না, কিন্তু আওয়াজ কোন দিকে আসছে ওই লক্ষ্য করে তরবার দিয়ে এক আঘাতে তাকে শেষ করে দেয়, নিজের স্ত্রী শেষ করে দেয়। সকালবেলায় ওই অন্ধ সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল যখন বলেন কেন তাকে মেরেছো, তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সে আমার স্ত্রী, আমার সন্তানের মা, আমার প্রতি সে সবই ছিল, কিন্তু আপনার শানে বেয়াদবি করেছে। আর নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, আল্লাহ পাক বলেছেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে নিজেদের জানের চেয়ে বেশি ঘনিষ্ঠ, নিজের চেয়ে বেশি আপন। ওই সাহাবী নিজের স্ত্রীকে হত্যা করে
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্না দামা হাদার, এই হত্যাকাণ্ডের কোনো বিচার নেই। তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা বেয়াদবি করে তাদেরকে যদি মেরেও ফেলা হয়, সত্যিকার অর্থে ইসলামী হুকুমত থাকলে এটি তাদের শাস্তি। তার মানে কাউকে আইন নিজের হাতে তুলে নিতে বলছে না, আইন নিজের হাতে তুলে নিতে বলছে না, কিন্তু এটি ইসলামের বিধান, এটি ইসলামের হুকুম। তাদের ক্ষেত্রে সর্বোচ্চ যেটি শাস্তি, মৃত্যুদণ্ড, এটি নিশ্চিত করতে হবে। আর তা হবে না কেন? যেখানে আল্লাহ পাক নিজের হাবিবের সাথে কথায়, আচরণে অথবা এটা সম্বোধন করার ক্ষেত্রে মর্যাদা সর্বোচ্চ, আমরা বলবো উচ্চতায় নিয়ে গেছেন আল্লাহ পাক নিজের হাবিবকে। আপনারা জানেন, উলামায়ে কেরাম বলেছেন, এগুলো কোরআনে কারীম বিভিন্ন আয়াত থেকে এগুলো বোঝা যায়। আল্লাহ পাক নিজের হাবিবকে কখনো ইয়া মুহাম্মদ বলেন নাই, কখনো ইয়া মুহাম্মদ বলেন নাই। অথচ অন্যান্য নবীদেরকে ইয়া নূহ ইহবিস বিসালাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, এই কথা ইয়া ঈসা আনতা কুলতা লিন-নাস ইয়া মূসা ইন্নী আনাল্লাহ, এভাবে কথা বলেছেন। কিন্তু আল্লাহ পাক নিজের হাবিবকে ইয়া মুহাম্মদ বলেন নাই। ইয়া আইয়ুহান নবী তাকিল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, এইভাবে কথা বলেছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সেখানে কোন মানুষ নবীর শানে যেখানে আল্লাহ পাক নাম ধরে অ্যাড্রেস করেননি, সেখানে নাউযুবিল্লাহ বেয়াদবিমূলক কোনো কথা বলবে কি আল্লাহ পাক কখনো বরদাস্ত করেন না। এমনকি কোরআনে কারীম নামাজ রোজার মতো মৌলিক বিষয়ে যেখানে ডিটেইলস বলেন না, আকিমুস সালাহ ব্যাখ্যা হাদিসে, কুতিবা আলাইকুমুস সিয়াম ব্যাখ্যা হাদিসে, কিন্তু রাসূলের সামনে কিভাবে কথা বলতে হবে অথবা রাসূলের সামনে গেলে কিভাবে কথা বলতে হবে, কোরআন এই ক্ষেত্রে সংক্ষিপ্ত বলেন না, ডিটেইলস বলেন। এই ক্ষেত্রে কোরআন ডিটেইলস বলে, তোমরা ঘরে থাকো, ইন্না যালিকা কানা ইউযিন নবী ফায়াস্তাহি, তোমরা ঘরে বেশিক্ষণ অবস্থান করলে আমার নবীর কষ্ট হয়, এই জন্য লজ্জায় তোমাদেরকে বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ওয়া রাসূলি, আমার রাসূলের আগে বেড়ে কথা বলবে না। লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমার শব্দ যেন আমার নবীর শব্দের চেয়ে বড় না হয়, এটি হতে পারবে না। লা তাজআলু দুআ রাসূল কা দুআ বা'দিকুম বা'দা, তোমরা এক অপরকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে মুহাম্মদ হিসেবে ডাকতেও পারো না। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকুলুন, যারা বাইরে থেকে আমার নবীকে এভাবে আসো বলে ডাকে ওরা অধিকাংশই ব্যাখ্যা, ওরা অধিকাংশই ব্যাখ্যা। কাজী আল্লাহ পাক রাসূলের শানে, রাসূলের সাথে কিভাবে কথা বলতে হবে সেক্ষেত্রে ডিটেইলস পুরোপুরি বলে দেন। যেখানে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাকের এই নির্দেশনা, সেখানে যে কেউ রাসূলের সাথে কথা নাউযুবিল্লাহ পার পেয়ে যাবে, এটি কখনো হয় না। মুহতারাম হাজিরিনের জন্য দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করেছে, কখনো আসমান প্রতিশোধ নিয়েছে, কখনো ছাগলের মতো নিরীহ প্রাণী প্রতিশোধ নিয়েছে, কখনো আগুন তাদেরকে খেয়ে ফেলেছে, কখনো বা অন্য কোনো ওয়া ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ পাক কোন না কোন মাধ্যমে এসব কাফিরদের যেটা বলা হয় কাজ আঞ্জাম দিয়েছেন। রাসূলের দান মোবারক শহীদ করে আব্দুল্লাহ ইবনে কামি, এই অপরাধী ক্রিমিনাল, যখন পালিয়ে যেতে চাচ্ছে, তখন উহুদের মধ্যে আর কোন সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন না। আল্লাহ পাক বলেন, আমার নবীর রক্ত মাটিতে ঝরিয়ে তুমি নিরাপদে পালাবা, হবে না। উহুদের ওই পাহাড়ে দুটি ছাগল এসে শিং দিয়ে গুঁতো দিয়ে ওই কাফের হতবাকে পাহাড়ের অনেক উঁচু থেকে নিচে গড়িয়ে মেরে ফেলে দেয়। ছাগল আল্লাহ নবীর শানে বেয়াদবি হয়েছে, প্রতিশোধ নিয়েছেন। আমির ইবনে তুফাইল, আরবাত ইবনে কাইস, দুইজন কাফের আল্লাহ নবীকে হত্যা করার জন্য আসে এবং তারা পরিকল্পনা করে, আরবাত বলে আমি কথায় ব্যস্ত থাকবো আর তুমি এই ফাঁকে নাউযুবিল্লাহ কাজ খতম করে দেবা। কিন্তু এই বোকা জানে না আল্লাহ পাক কবে আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে আমার হাবিব তোমাকে পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। তার মানে এই জন্য এই আয়াত নাযিল হওয়ার পরে আর সাহাবায়ে কেরাম যারা আল্লাহ নবীকে পাহারা দিতেন, রাসূল বলেন যে তোমাদের এখানে যা থাকার প্রয়োজন নেই, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কিন্তু এরা রাসূলকে নাউযুবিল্লাহ খতম করার জন্য এখানে আসে, তখন তারা মদিনা থেকে বের হয়ে যায়, আসমান থেকে আগুন এসে তাদের কাজ শেষ করে দেয়, খতম করে দেয়। মুহতারাম হাজির, বলবো যে রাসূলের শানে বেয়াদবি, কটাক্ষ, কটূক্তি, এটা আল্লাহ পাক বরদাস্ত করেন না। ফতহে মক্কার সময় অনেক কাফিরদের যারা বড় বড় দাগী আসামি, ইসলামের বিরুদ্ধে তারা বহুবার যুদ্ধে গেছে, রণাঙ্গনে গেছে, এসব কাফেরকে আল্লাহ পাক ক্ষমা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জেনারেল এমএনএসটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু আব্দুল ইবনে আবি সারা, আব্দুল ইবনে আখতাল যারা রাসূলের শানে বেয়াদবি করেছে, আল্লাহর নবী বলেছেন তাদের ক্ষমা নেই, তাদের ক্ষমা নেই। এটা আল্লাহ পাকের হুকুমে। বেয়াদবদের আল্লাহ পাক ক্ষমা করেন না। মুহতারাম হাজিরিনের জন্য বলবো, আজকে কিয়ামত পর্যন্ত এ ধরনের কোথাও না কোথাও বেয়াদবি হবে। যদি সেটি খুব গর্ব পর্যায়ে থাকে, উলামায়ে কেরাম বলেছেন এটা মাররু বিল্লাহি মাররু কিরামা ইয়ামশুনা আলা আরদি ওয়া ইযা খাতাবহুমুল জাহিলুন ক্বালু সালামা। এটি কি মিডিয়ায় না আনা উচিত, যাতে করে তার অপ্রয়োজনীয় প্রচার না পায়, অপ্রয়োজনীয় প্রচার না পায়। কিন্তু সেটি যদি চলে আসে, এখানে মুসলমানদের করণীয় বিষয় আছে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের প্রতি নয়, রাসূলের কোন সুন্নতের প্রতি যদি কখনো কটাক্ষ করা হয়, সেটি আল্লাহ পাক ছেড়ে দেন না, সেটি আল্লাহ পাক ক্ষমা করেন না। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এক লোকের কথা বলেন মক্কায়। এই লোকটি নাউযুবিল্লাহ সে মিসওয়াক নিয়ে কটাক্ষ করে, মিসওয়াক নিয়ে আবু সালাবা মিসওয়াক নিয়ে কটাক্ষ করে। সে বলে যে মিসওয়াক মানুষ দাঁত দিয়ে করে, নাউযুবিল্লাহ সে নাকি পিছন রাস্তা দিয়ে করবে। নাউযুবিল্লাহ, কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি। সে যখন এই বেয়াদবিটা করে, রাসূলের একটি সুন্নত আদর্শের প্রতি বেয়াদবি করে, সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গর্ব, তারপরে গর্ব মহিলারা হয়, সে কিন্তু পুরুষ হয়ে গেছে। এক অদ্ভুত ধরনের প্রাণী, জন্ম দেয় এবং জন্মের পরে সে মারা যায়, এবং সে বলে মাসদাকাত আমাই, এই প্রাণীটি আমার নাড়ি বুড়ি ছিঁড়ে ফেলেছে, নাড়ি বুড়ি ছিঁড়ে ফেলেছে, এটি শাস্তি। আরেক বছর মোবারক রহমতুল্লাহ আলাইহি তিনি নকল করেন এক কিতাবের মধ্যে যে সিরিয়ার এক মুহাদ্দিস, বড় মাপের মুহাদ্দিস, তিনি হাদিস পড়াতেন অথচ আলেম। কখনো মানুষ অসতর্কতা, অসাবধানবশত কোনো কথা বললে সেটিরও প্রায়শ্চিত্ত দিতে হয়। এই জন্য এটি খুব হুঁশিয়ার, যেন কোনো মন্তব্য ফসকে না যায়, কোনো কথা যেন লাগামহীন ভাবে বের না হয়। একটি কথা অসতর্ক বললেও সেটি অনেক সময় তার প্রায়শ্চিত্ত এটা দিতে হয়। এক বুজুর্গ মুহাদ্দিস, উনি যখন হাদিস পড়েন, হাদিস শরীফের আছে কোন মুক্তাদি ইমাম রুকু থেকে ওঠার আগে যেন মাথা না তুলে, মাথা না উঠায়, যদি তুলে ফাইজাল রাসুহু রাস হিমার, তার চেহারা, তার মাথা গাধার মাথার মতো হবে। এখন মুহাদ্দিস হাদিস পড়ছেন যে একটা ইমামের আগে মুক্তাদি যদি মাথা তুলে ফেলে উঠায়, এটি কি এত বড় অপরাধ হলো যে গাধা হয়ে যেতে হবে? দেখি আজকে আমি নিজে উঠাবো, নাউযুবিল্লাহ। যে রাসূলের এই হাদিসটাকে অনেকটা চ্যালেঞ্জ দিল, এটা একটা চ্যালেঞ্জ। যখন সে উঠায়, তাৎক্ষণিকভাবে তার চেহারা গাধার মতো হয়ে যায়। এরপরে সে বুঝতে পারে ভুল। এরপর তিনি যতদিন হাদিসের দরস দিয়েছেন, সামনে আসতে পারেননি, সামনে কাপড় রেখে দরস দিয়েছেন। যখন সাগরিকরা পিড়াপিড়ি করে, হুজুর আপনার কাছে এই তো এলাম, আমরা একটু শিখছি, আপনার চেহারা তো দেখি না, বুজুর্গ চোখের পানি ফেলে বলে, আমি একটি জীবনের একটি বড় বেয়াদবি করেছিলাম, সে বেয়াদবির কারণে আমার এই অবস্থা, এই পরিণতি। তার চেহারা দেখে গাদার চেহারার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস অথবা কোন সুন্নতকে নিয়েও কটাক্ষ করা যাবে না, তার পরিণতি প্রায়শ্চিত্ত বড় খারাপ হয়। হযরত মুসলিম শরীফের রওয়ায়াত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, তুমি ডান হাতে খাও, ওই লোকটি বাম হাতে খাচ্ছে। লোকটি মনে করে ডান হাতে খাওয়াটাই এটা আভিজাত্য নয়, এটি গরিব মানুষের কাজ। বাম হাতে খাওয়া এটি ফ্যাশন, এটি আভিজাত্য, এটি এথিক্স, এটি বড় লোকগিরি মনে করে, সে বাম হাতে খাচ্ছে, কাফিরদের বদ অভ্যাস। এই জন্য দেখবেন অমুসলিম দেশে গেলে হোটেলগুলোতে যখন মানুষ খেতে বসে, চামচগুলো বাম দিকে থাকে, চামচগুলো বাম দিকে রাখে। অথচ মুসলিম বিশ্বের হোটেলগুলো যারা মোটামুটি একটু ধর্মকর্ম বুঝে, তারা চামচগুলো ডান দিকেই রাখে, ডান দিকে, তারা ডান হাতে খাওয়া। তো এই লোকটি রাসূল যখন বলে তুমি ডান হাতে খাও, সে বলে যে আমি পারি না, আমি ডান হাতে খেতে পারি, ডান হাতে খাওয়ার অভ্যাস নেই। রাসূল বলেন জীবন আর তোমার ডান হাতে খাওয়া হবে না। এই লোকটি মৃত্যু পর্যন্ত তার ডান হাতে খেতে পারে, ওটা প্যারালাইজ, এটা অবস্থায় গেছে। এটি রাসূল একটি সুন্নতকে ছুটে পড়ে দেখবার কারণে তাকে এই মূল্য দিতে হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নিজেই বলেন রাদিয়াল্লাহু আনহু, এক মুনাফিক রাসূল যখন কথা বলতেন, ও পিছন থেকে সে তো কথার প্রতিবাদ করতে পারে না, তার কথাগুলো শুনতেও মন চাচ্ছে না। মুনাফিক সে পিছন থেকে গুনগুন করতো, মানে একটি শব্দ কেন করতো? যাতে করে আল্লাহ নবীর শব্দ যেন তার কানে না আসে, এই জন্য গুনগুন করতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এই কথা,
তখন রাসূল বলেন তুমি ওভাবে হয়ে যাও, কোন কাদালি ওভাবে হয়ে যাও। মৃত্যু পর্যন্ত ওই মুনাফিক আর একটি শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারেনি, যেখানে যায় শুধু গুনগুন, শুধুই গুনগুন, বেয়াদবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে বেয়াদবি করলে আল্লাহ পাক বরদাশত করেন না। কোন সুন্নাত এক লোক বলে, যখন হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তাস্তাইকাদ আহাদুকুম মিন মানামিহি ফালিয়াগসিল ইয়াদাহু ফাইন্নাহু লা ইয়াদরি আহাদুকুম আইনা বাতাত ইয়াদুহু, যে ঘুম থেকে ওঠার পরে হাত ধুয়ে নেবে, কারণ একজন মানুষ জানে না ঘুমের সময় তারা এই হাত কোথায় কোথায় বিচরণ করে জানে না, এই জন্য হ্যান্ড ওয়াশ ধুয়ে নেবে। তাই লোক চ্যালেঞ্জ করে বলবো যে আমি জানি আমার হাত কোথায় যাবে, আমার হাত এখানে, আমার সাথেই তো আছে, এটাকে আমার শরীর থেকে বিরত হয়ে কোথাও হাঁটতে পারে না কিনা, নাউযুবিল্লাহ, এটা আর কোথায় যাবে, এটা আর কোথায় যাবে? হাদিসটাকে ছোট অবজ্ঞা করে দেখলো, পরদিন কোথায় যায় এটা আল্লাহ পাক তাকে দেখিয়ে দিলেন। ঘুম থেকে উঠে তখন দেখে তার হাত তার পিছনের রাস্তার সাথে আটকে গেছে, এখান থেকে বের করতে পারে না। কোথায় যায় দেখিয়ে দেয়া হলো, তারপর হাত কোথায় যায়। কাজে কোন রাসূলের কোন হাদিসের প্রতি অথবা সুন্নতের প্রতি কোন কওল কথা বাণীর প্রতি ছোট করে দেখার কোন সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, যুগে যুগে সমস্ত ইমামদের বড়দের এই ক্ষেত্রে ফতোয়া আছে, একেবারে ইজমা, যে রাসূলের যারা শানে বেয়াদবি করে কাফের মুরতাদ এবং ওয়াজিবুল কতল। যদি সত্যিকার অর্থে ইসলামী হুকুমত থাকতো তাহলে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি, যেটিকে বলা হয় ক্যাপিটাল পানিশমেন্ট, এটি তাদের ক্ষেত্রে বাস্তবায়ন হতো। পৃথিবীর আইনদণ্ডেও তাই বলে। এক সময় এই যে পোপ, খ্রিস্টানদের যে সবচেয়ে বড় ধর্মীয় ব্যক্তিত্ব, তাকে পোপ বলে। এই পোপ যখন ফিলিপিন সফর করছে শ্রীলঙ্কা হয়ে, তাকে যে দাওয়াত দিয়েছে গাসপারি তার নাম, তাকে কি তখন সাবের দুর্ঘটনা, ফ্রান্সের সার্লের এক দুর্ঘটনা, তাকে জিজ্ঞেস করা হয় যে সারা পৃথিবীতে মুসলমানরা যে চারিদিকে আন্দোলন করছে তাদের নবীর মান মর্যাদা রক্ষা করার জন্য, আপনি এই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি, আপনার মতামত কি? খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় পোপ, তাকে জিজ্ঞেস করা হয়েছে। এই লোকটি সুন্দর জবাব দেয়, এই লোকের জবাব বড় সুন্দর ছিল, বড় যৌক্তিক ছিল। সে বলে যে তুমি যে প্রশ্ন করেছে, তাকে বললো যে if you speak bad of my own mother, তুমি যদি আমার মা সম্পর্কে খারাপ মন্তব্য করো, what do you expect? তুমি কি আশা করতে পারো? You expect to get punched? তোমার ওই যে মুখে ছড় লাগা, এটি আশা করতে পারো, এটি আশা করতে পারো। তখন ওই বুক বলে, you cannot provoke, you cannot insult, you cannot make fun of the faith of others. তুমি কাউকে উত্তেজিত করতে পারো না, কাউকে উস্কানি দিতে পারো না, কারণ এই ঠাট্টা তামাশা করতে পারো না। এখানে সীমা আছে। কাজে এই লোকটির জবাব ছিল যে বাকস্বাধীনতার দোহাই দিয়ে ইউরোপ যেটি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি অবশ্যই এখন সরা হয়ে গেছে। কিছুদিন আগে ইউরোপের সুপ্রিম কোর্ট থেকে রায় বের হয়েছে। সে রায়ের মধ্যে লেখা আছে, কোন নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সহ এটি 4-5 বছর মামলা লড়াইয়ের পরে, 4-5 বছর মামলা লড়াই করার পরে যেটি রাইটে আসছে যে পৃথিবীর কোন নবী রাসূলকে নিয়ে বাক স্বাধীনতার নাম দিয়ে কোন কটাক্ষ করা যাবে না, ব্যঙ্গ করা যাবে না, এই রাইটে আসছে। যে যা হোক, এখন আমি বলতে চাচ্ছি এই কথা যে বাক স্বাধীনতার দোহাই দিয়ে কোন নবী, প্রিয় নবী তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, কোন নবীকে নিয়ে কোনো কটাক্ষ করা যাবে না। আশ্চর্যের বিষয় হলো, লন্ডনে জেসাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালামকে নিয়ে কটাক্ষ করা হলো, মুসলমানরা আগে রাস্তায় নেমেছে। কারা নেমেছে? মুসলমানরা আগে রাস্তা নেমেছে। লানু ফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, শুধু আমাদের প্রিয় নবী কেন, নবীদের পবিত্র কাফেলা কোন নবীকে নিয়ে কটাক্ষ করা যাবে না। ফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, কিন্তু ওরা এই কাজটি করে। তো ইউরোপে যেটি বাক স্বাধীনতার দোহাই দেয়, তারা বলে একজন মানুষের ফ্রিডম অফ স্পিচ, কথা বলার অধিকার, এই দোহাই দিয়ে যারা নবীর শানে বেয়াদবি করে, আমরা যদি তাদের কাছে জানতে চাই, তারা তাদের প্রাণীর বিরুদ্ধে কথা বলতে পারে না, বাক স্বাধীনতা সেখানে ব্যবহার করতে পারে না। ইহুদিদের এটা রাষ্ট্রদ্রোহিতা। আর যদি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে অ্যান্টিসেমিটিক, অথবা যদি কোন মুসলমান যদি হিন্দু বা বৌদ্ধের বিরুদ্ধে কথা বলে সাম্প্রদায়িক, কি বলা হয়? সাম্প্রদায়িক। অথবা কোন সাদা বা কালোর বিরুদ্ধে বললে বর্ণবাদী, কি বলে? বর্ণবাদী।
তাহলে কোন শয়তান বা কৃষ্ণের বিরুদ্ধে বলে বর্ণবাদী হয়, তোমার রানীর বিরুদ্ধে বলে রাষ্ট্রদ্রোহী হয়, অথবা ইহুদিদের বিরুদ্ধে বলে অ্যান্টিসেমিটিক হয়, অথবা কোনো বিশেষ ধর্মের অনুসারীর বিরুদ্ধে বলে এটি সাম্প্রদায়িকতা হয়, এটি সেখানে বাক স্বাধীনতা চলে না। তা আমার নবীর বিরুদ্ধে হলে এটি কি হবে? এটি কি বাক স্বাধীনতা? তোমরা তো অন্য জায়গায় বাক স্বাধীনতা সেটি কোনোভাবেই মেনে নাও না। মূলত এটি বাক স্বাধীনতা নয়। মুহতারাম হাজির, মনে রাখবেন যে আমাদের উলামায়ে কেরাম বলেছেন নবীদের বিরুদ্ধে এই বিদ্বেষ, এই হিংসা যুগে যুগে সব কাফেরদের ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। হয়তো তাদের মনে শব্দ ভিন্ন হতে পারে অথবা মাধ্যম ভিন্ন হতে পারে, কিন্তু এটি কোথাও না কোথাও সবসময় আসবে। এই জন্য মুসলমানদের ভেবে চিনতে এখানে পদক্ষেপ নেওয়া উচিত। আমরা হাফহাজারলি অগোছালো সাময়িক ক্ষণিকের অল্প সময়ের জন্য অথবা আবেগী কিছু কথা বললে হবে না। দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা থাকা চাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইমানের অংশ। আল্লাযীনা আমানু ওয়া আযযারু ওয়া নাসারু, রাসূলের পাশে থাকা, রাসূলের ইজ্জত রক্ষা করা, রাসূলের উপর ঈমান আনা, এটা রাসূলের হক, এটা আল্লাহর নবীর হক। সৌদি আরবের এক বড় লেখক বলেছেন বড় দামি কথা, তিনি বলেন সে কলমের দাম নেই যে কলম দিয়ে আল্লাহর নবীর ইজ্জত লেখা হয় না, ইজ্জত রক্ষা করে না। সে অর্থের কোনো দাম নেই যে পয়সা করে দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের ক্ষেত্রে ব্যয় করা হয় না। সে চেয়ার বা ক্ষমতারও দাম নেই যে চেয়ার বা ক্ষমতা দিয়ে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করা হয় না। কাজে কারো কলম, কারো চেয়ার, কারো ক্ষমতা, কারো পয়সা, এগুলো নবীর ইজ্জত রক্ষা করার ক্ষেত্রে কাজে ব্যবহার করতে হবে পরিকল্পিতভাবে। সেটি পরিকল্পিতভাবে, এটি ঈমানের অংশ। আমি তাদেরকে সাধুবাদ জানাবো, মুবারকবাদ জানাবো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য শুধু ক্ষণিকের আবেগী সিদ্ধান্ত না নিয়ে আমার নবীকে গোটা বিশ্বে পরিচিত করার জন্য, গোটা বিশ্বের 700 কোটি মানুষের কাছে পৌঁছে দেবার জন্য যারা দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়েছে। দীর্ঘমেয়াদী এরকম পদক্ষেপ, যেমন একটি পদক্ষেপ চমৎকার, লন্ডনে যখন অলিম্পিক গেমস হয়, জানেন যে এই গেমস খেলা দেখতে পৃথিবী থেকে নানা মহাদেশ দেশ থেকে লাখো কোটি ক্রীড়া প্রেমীরা আসবে, খেলাধুলা যারা পছন্দ করে তারা আসবে। তাহলে এমন একটি সুযোগ, অলিম্পিক গেমসের আসর, এই সময় আমার নবীর যে পরিচিতিমূলক ছোট বই যদি বিভিন্ন ভাষায় অনুবাদ করে আমি যদি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার নবী কে হলো? আমার নবী ইজ্জতের ক্ষেত্রে আমার অতটুকু অবদান। এক বড় ব্যবসায়ী করেছেন যে তিনি চাইনিজ ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, মালয় ভাষায়, পৃথিবীর প্রধান ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের সংক্ষিপ্ত বই গোটা পৃথিবী জুড়ে বিনামূল্যে বিতরণ করেছেন। বিনামূল্যে স্টেডিয়ামের দরজা দাঁড়িয়ে আছে, মানুষ বের হয়ে একটা বই তুলে দিয়েছেন, একটা বই তুলে দিয়েছেন। আমরা এইরকম কিছু পদক্ষেপ করলে এটা পজিটিভ, এটা হবে কনস্ট্রাকটিভ, এটা হবে গঠনমূলক, এটি হবে ইতিবাচক। শুধুমাত্র আবেগী কিছু কথা বললে এটি কাজের কাজ কিছু হয় না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখা যায় তারা জানে এটি উদ্দেশ্যমূলক ভাবেই করে, এটি উদ্দেশ্যমূলক ভাবেই করে, কিন্তু আমাদের এখানে বুঝি কাজ নয়, আমাদের শুধু আবেগের ভিত্তিতে নয়, আমাদের সুন্দর পরিকল্পনা চাই। আমাদের সুদূর প্রসার দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা থাকলে ইনশাআল্লাহ পৃথিবীর মানুষের কাছে আমাদের প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, এটি বর্ণাঢ্য, এটি উজ্জ্বল, কিয়ামত পর্যন্ত এর চেয়ে চির আধুনিক আর কোনো আদর্শ থাকতে পারে না, এটি পৌঁছে দিতে পারে। কারণ প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পশ্চিমা বিশ্বের যারা রাসূল নিয়ে পড়েছেন, যাদের ভিতরে মোটামুটি একটা ন্যায়বোধ আছে, নিরপেক্ষ মন নিয়ে পড়াশোনা করে, যারা খুব একটা দুষ্ট অথবা পক্ষপাতমূলক আলোচনা বা পড়াশোনা করে না, তাদের মুখেও অনেক স্বীকৃতি আসছে। যদি মহাত্মা গান্ধী একজন হিন্দু হয়ে রাসূলের সিরাতের 4-5 খণ্ডের বই পড়ে যদি কথা বলতে পারে, আফসোস আজকে শেষ খণ্ড আমি শেষ পৃষ্ঠা পড়লাম, আমার মন চেয়েছিল যদি রাসূলের সিরাতের উপর আরো কয়েক ভলিউম পড়তে পারতাম। ওই ভলিউম এখন হিন্দু রাসূলের জীবনী 4-5 খণ্ড পড়েছেন, অথচ মুসলমানদের মধ্যে হাজারো নয় লাখো যুবক পাওয়া যাবে যে রাসূলের সিরাত নিয়ে ছোট বইও পড়ে নেই, ছোট বইও পড়ে নেই। এটা কোন ধরনের অকৃতজ্ঞতা? আমার নবী শেষ রাতে উঠে আপনার জন্য চোখের পানি ফেলবেন আর আপনি 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, তিনি আপনার জন্য যুদ্ধে যাবেন আর আপনি খেতে যাবেন, রাসূলের কোনো ফিকির নেই। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাউজে কাউসারের পানি নিয়ে আপনারা অপেক্ষায় থাকবেন, আর সেই নবী রাসূল রোদে পুড়ে প্রাণাঙ্গনে রক্ত ঝরিয়ে আমার আপনার জন্য ইসলাম পৌঁছালেন, আর আমি এসিতে বসে ফ্যানের নিচে বসে আল্লাহ নবী সম্পর্কে 4 পৃষ্ঠা পড়ার সুযোগ নেই। নাউজুবিল্লাহ, এত কিছু জানেন, এত কিছু খেলোয়াড় চিনে, নাউজুবিল্লাহ নায়ক নায়িকা চিনে, গায়ক গায়িকা চিনে, নর্তক নর্তকী চিনে, দুনিয়া অনেক কাজে কাজে মানুষের সাথে তাদের পরিচিতি পড়াশোনা আছে। শুধু আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিনেন না, জানেন না। রাসূলের শৈশব কোথায়, কৈশোর কিভাবে কেটেছে, তারুণ্যের যে দিকগুলো, তারুণ্য কোথায় গেছে, নবুয়ত কোথায় কিভাবে প্রাপ্ত হন, নবুয়তের পরে 30 বছর মক্কায় কিভাবে কেটেছে, হিজরত কোন প্রেক্ষাপটে হলো, মদিনায় গিয়ে কি কি অর্জন, একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করলেন, বিদায়ী হজ ভাষণ আমাদের কি ওসিয়ত করে গেলেন। এই যে রাসূলের জীবনের এই দিক সম্পর্কে আমরা প্রয়োজন পড়াশোনা করেছি। আমরা হয়তো বিক্ষিপ্ত অমুকের আলোচনায় অমুকের কথায় আমাদের হয়তো বিক্ষিপ্ত কিছু হয়তো ছড়িয়ে ছিটিয়ে তাকে হয়তো কিছু তথ্য আছে, কিন্তু একজন কোন শিক্ষিত মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ধারাবাহিক কোন আমাদেরকে কিছু বলতে পারে না। নাউজুবিল্লাহ। আমি বলবো কবিদের, আপনি রবীন্দ্রনাথের কবিতা পড়েন, নজরুলের কবিতা পড়েন, সায়েন্স ফিকশন পড়েন, কেমিস্ট্রি পড়েন, ফিজিক্স পড়েন, উদ্ভিদবিদ্যা, রসায়ন, কত কিছু পড়েন, এগুলোর জন্য আপনার জীবন জীবিকার জন্য এত সব বই পড়াশোনা করতে পারলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমিস্ট্রি চেয়ে কম দামি, ফিজিক্স চেয়ে কম গুরুত্বপূর্ণ, অথবা কবি নজরুল বা আমরা তারা নিজ জায়গায় বড়, তাদের চেয়ে ছোট, নাউজুবিল্লাহ। আর রাসূল সম্পর্কে আমার কোনো বই পুস্তক পড়ানো হলো না। তা আমরা অন্যদের কাছে বই পুস্তক বিলি করবো সেটি দূরের কথা। এ পর্যন্ত অনেক লাখো যুবক আছে যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জানেন না, যতটুকু জানবার কথা ততটুকু জানেন না। মনে রাখবেন আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে আল্লাহ পাক কোরআনে কারীমের 12 শতাধিক আয়াতে করেছেন। 12 ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় 12 শতাধিক আয়াতে আলোচনা করেছেন, কোন বিষয় বাদ পড়েননি। এদিকে বড় ওলামায়ে কেরাম আপনাদের সামনে ডিটেইলস বলবেন কোন বিষয়টা বাদ পড়ছে। রাসূলের দাঁড়ানোর কথা কোরআনে আছে, রাসূলের পোশাক কথা আছে, কাপড়ের কথা আছে, রাসূলের বাসাবাড়ির কথা আছে, কন্যার কথা, ছেলের কথা, মেহমানদারির কথা, চোখের কথা, চেহারার কথা, পিঠের কথা, এলমের কথা, সবরের কথা, মসজিদের কথা, হিজরতের কথা, জিহাদের কথা, শান্তির কথা, সবই তো কোরআনে আলোচনা করে। যেখানে কোরআন এত বিষয় আলোচনা করে আপনি আমি কয়টা জানি? কোরআন মানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বাস্তব এটা প্রতিফলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নিজেরা জানবো, অন্যদের কাছে পৌঁছাবো। যে সমস্ত জায়গায় এই আবর্জনাগুলো আসতেছে সেখানে এখানে আমরা বলবো যে পরিকল্পিতভাবে ওলামায়ে কেরাম সম্মিলিত বসে প্রতিক্রিয়া কি হওয়া উচিত, করণীয় কি উচিত, এটি হওয়া দরকার। সমন্বয় না থাকবার কারণে অনেক সময় আমরা মাঠে ময়দানে বের হয়েও আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি। মুহতারাম হাজির, আমাকে আসলে মূলত ভালোবাসা নিয়ে কথা বলতে বলে, রাসূলের প্রতি মহব্বত, এটিতে অনেকের জন্য একটি পুঁজি হয়ে গেছে, অথচ এটি ইমানের পূর্ব শর্ত। এটি ইমানের পূর্ব শর্ত এবং অবমাননার দিকটা যেহেতু একটু এটা বারবার আলোচনা হয়, এই জন্য আমি অবমাননার দিকটাই আপনাদের সামনে মোটামুটি আলোচনা করলাম। মনে রাখবেন রাসূলের ইজ্জত আপনি যদি রক্ষা করতে না পারেন, আসমান আল্লাহ পাকের পক্ষ থেকে কেউ না কেউ রক্ষা করবে। মোগল আমলে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এক শাসকের সামনে এক লোক রাসূলের সামনে বেয়াদবি করে এবং তার পোশাক উপর তার গাড়ি এখানে একটা খামসি দেয় এই জায়গায়। সে লোকটি বিব্রত হয়, বলেছে না আমি একটু কথা বলেছি, সে হয়তো আমার হাতের ইশারায় কুকুরটি মনে করেছে আমি তাকে মারতে চেয়েছি, এই জন্য অভিমান করে আমাকে এই জায়গায় খামসি দিয়েছে। পরে আবার বেয়াদবি শুরু করে। এরপরে এই কুকুর তাকে সময় দেয়, নিজের মালিক পোশাক কুকুর এক কামড় দিয়ে তার মাথাটাকে শরীর থেকে পৃথক করে দিয়েছে। যেখানে মানুষ যদি একটি কুকুর বলবো, একটি কুকুর রাসূলের সামনে বেয়াদবি বরদাস্ত করেনি, আল্লাহ পাক তাকে ওই বেয়াদবির বিরুদ্ধে কাজে লাগিয়েছেন। অন্য কোন মানুষ অথবা মানুষ রূপী কুকুর এই কাজগুলো করবে, আল্লাহ পাক কখনো বরদাস্ত করবেন না। মুহতারাম হাজির, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের যারা, কোরআনের শব্দ হলো ঈদা, কোরআনের শব্দ ঈদা ইউদুনান নবী, কোরআনের শব্দ হলো ইন্নাল্লাযীনা ইউদুল্লাহু ওয়া রাসূলা, কোরআনের শব্দ ইতি আযা কষ্ট, যা কিছুই কষ্ট হয় সেটা রাসূলের জাত বা রাসূলের সিফাত, রাসূলের সিরাত নিয়ে হোক, অথবা আল্লাহ নবীর পরিবারের কাউকে নিয়ে হোক, অথবা রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা নিয়ে হোক, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে নিয়ে হোক, এগুলো সবই আল্লাহ নবীকে কষ্ট দেয়া। আল্লাহ নবীকে কষ্ট দেয়া মানে স্বয়ং রব্বুল আলামিনকে কষ্ট দেয়া, আল্লাহ পাককে কষ্ট দেয়া।
এটি একজন মুসলমান কখনো কল্পনাই করতে পারে না। আমরা কাজী আলিমুদ্দিনের কথা, কেউ আলমউদ্দিন বলছে, আলিমুদ্দিনের কথা বলবো, এক কাঠ মিস্ত্রি, কাঠ 1929 ইংরেজির কথা ওলামায়ে কেরাম হয়তো বলেন। কখনো মুসলমান যারা তারা আলহামদুলিল্লাহ, এটা আমাদের বড় প্রাপ্তির বিষয়ে বলবো, বড় অর্জনের বিষয়ে বলবো। একজন মুসলমান দেখা যায় সে হয়তো অত ধর্মকর্ম করে না, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ নবীর মহব্বত তার অন্তর পুরোপুরি আছে, অন্তর পুরোপুরি আছে। যখন এই যে 1929 সালে এই যে এক হিন্দু প্রকাশক এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা যখন বেয়াদবিমূলক বই প্রকাশ করে, সে সময় কাঠ মিস্ত্রি ফাঁসির কাষ্ঠি ঝুলায়, তাকে হত্যা করে, তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ইংরেজদের শাসন, ইংরেজদের আদালত এই মুহিব আশিক রাসূল তাকে কারাগারে ফাঁসির কাষ্ঠি ঝুলানো হয় 31 অক্টোবর 1929 ইংরেজিতে। ওই শহীদ আলিমউদ্দিন তার গাজী উপাধি পেয়েছেন, শহীদে পেয়েছেন, প্রথমে গাজী পরে শহীদ। এই শহীদের জানাজায় আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সহ লাখো মুসলমান সেই দিন অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাই একজন সাধারণ মানুষ রাসূলের শানে বেয়াদবি করলে তার অন্তরে যে নিবিড় ঈমান এটি জ্বলে ওঠে, রাসূলের মহব্বত যেটি আছে সেটি জ্বলন্ত হয়, এটি এক্সপ্লোরিংয়ের মতো উঠে আসে এবং রাসূলের ইজ্জত রক্ষা করে। তো একজন আলিমউদ্দিন যদি রাসূলের ইজ্জত রক্ষা করে, কোটি কোটি মুসলমান পৃথিবী থাকবে রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আন্তরিক হবে না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। হ্যাঁ, সেটি কিভাবে হবে এটা উলামায়ে কেরাম বলবেন, বিজ্ঞজন বলবেন। শুধু মাঠে আমি রাস্তায় যেতে হয় এটি হ্যাঁ শান্তিপূর্ণভাবে, সেখানে অনেক কথা আছে, অনেক সময় যদি শান্তিপূর্ণ না হয় সেখানে মুসলমান যা কিছুই করে ইসলামের আলোকেই করতে হবে। জায়েজ না জায়েজের বিষয় আছে, বৈধ বৈধের বিষয় আছে, এবং জায়েজের সীমানায় থেকে, ওয়াজিবের সীমানায় থেকে দীর্ঘমেয়াদী যদি আমাদের পজিটিভ ইতিবাচক কাজ হয় এটির ফলাফল অনেক বেশি হবে। মুসলমানদের আমাদের অনেক সময় দেখা যায় ইউরোপে তারা নীরবে কাজ করে, আর আমরা কিন্তু তাদের সে কাজের জবাব দিতে পারিনি। আজকে যারা অনলাইন ফেসবুক, ইউটিউব অথবা টুইটার নানা জায়গায় আছেন, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই একটা নয়, প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে এভাবে কোনো না কোনো কুরুচিপূর্ণ কখনো বা বিকৃত কথা লেখা হয়। আমাদের এক ঝাঁক নয়, বরং লাখো কলম সৈনিক অথবা আইটি এক্সপার্ট দরকার, যে তাদের কথার জবাব অনলাইনে দিতে হবে। শুধু মাঠে ময়দানে নয়, অনলাইনেও দিতে হবে। কজন যুবক, কজন শিক্ষিত মানুষ এই কাজের জন্য নিজেকে প্রস্তুত করেছে, কজন আছে? মোহতারাম হাজিরের জন্য আমরা বলবো, সময় আমার ফুরিয়ে যাচ্ছে, আসলে মহব্বতের বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। আমি শুধু এতটুকু বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটি মুখে বলা যতটুকু সহজ, বাস্তবে কাজে প্রমাণ করা খুব একটা সহজ নয়, যে অনেক কঠিন বিষয়। বলি সব জায়গায় পরীক্ষা আছে, মহব্বতের জায়গায় পরীক্ষা দিতে হয়। সাহাবায়ে কেরাম সে মহব্বতের পাঠশালায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে, সবচেয়ে বেশি পরীক্ষা তারা কঠিন পরীক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের পাঠশালায়ও পরীক্ষা দিতে হয়। সাহাবায়ে কেরাম সে মহব্বতের পাঠশালায় সর্বোচ্চ নাম্বার তারাই পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত খাত্তাব, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, প্রত্যেক সাহাবীর কথাই বলেন। একজন একটি প্রতিষ্ঠান, মহব্বতের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান, তাদের প্রত্যেকের মহব্বতের ঘটনাগুলো আমাদের ঈমানকে উজ্জীবিত করে। শুধু ওই মহিলার কথাই যদি বলি, অনেক উলামায়ে কেরাম এই ঘটনা নকল করেছেন যে এক মহিলা, পুরুষ না মহিলা সংবাদ আসে প্রথমে যে তার সন্তান যুদ্ধে শহীদ হয়, বিচলিত হয়নি। পরে সংবাদ আসে স্বামী শহীদ হন, এরপরে বিচলিত হননি। এরপরে সংবাদ আসে তার বাবাও মারা যায়, শহীদ হন। এরপর মহিলার মুখে একটি প্রশ্ন, মা বাল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কেমন আছেন, নবীজি কেমন আছেন? যে এক মহিলা, স্বামী বড় সহায়, বাবা অনেক বড় আশ্রয়, সন্তান নিজের জীবন অনেক বড় সহায়, কিন্তু সন্তান হারানোর পরেও, স্বামী নিজের বাবাকে হারানোর পরেও নবীজি কেমন আছেন এই ঠিক পেরেশানিতে এদের তিনজনের শাহাদাতের পরও বিচলিত হননি, বলছেন মা বাল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন বলা নবীজি বেঁচে আছেন, তখন এই মহিলা যে কথাটি বলেছে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত আশিক রাসূলের জন্য এটি
একটা বড় শিক্ষণীয় বিষয় থাকবে। তিনি বললেন কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব নবীজি, আপনি বেঁচে থাকলে পৃথিবীর কোনো বিপদ নয়, কোনো বিপদ নয়। সন্তান হারিয়েছি, বাবাকেও হারিয়েছি, স্বামীকেও হারিয়েছি, এগুলো প্রত্যেকটা পুষিয়ে নেওয়া যাবে প্রত্যেকটা। কিন্তু নবীজি আসমান নিচে জমিনের উপর এর চেয়ে বড় দৌলত, এর চেয়ে বড় নিয়ামত আর নেই, যেটি কখনো পুষিয়ে যাবে না, পোষানো যাবে না। এই জন্য বলা হচ্ছে এই মহিলা যার কথা বলেছে এটি সম্মান করবে, কেমন পর্যন্ত লেখা লাগবে। এটি মহাব্বতের একটি ছোট্ট প্রতিক্রিয়া। একদিকে কৃষক সাহাবী মদিনায় কৃষি কাজ করেন, কৃষি কাজ যখন সংবাদ পেল আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, ইন্তেকাল এক কৃষক মদিনায় চাষাবাদ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের যখন সংবাদ আসে, এই কৃষক আবেগ নিয়ে মনের বলবো হৃদয়ের সমস্ত অনুভূতিগুলো ঝেড়ে বললেন, আল্লাহুম্মা আযহিব বাসারি ফাইন্নী লা আরগাবু আন আরা আহাদান বা'দা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কৃষক সাহাবী আবেগী দোয়া করে ফেলে। এটি আবেগ কি? রব্বুল আলামিন আমার চোখ নিয়ে নাও, দৃষ্টি শক্তি নিয়ে নাও, আমাকে অন্ধ বানিয়ে দাও। কারণ যে চোখ দিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে তৃপ্তি হাসিল করতাম, আনন্দিত হতাম, মন এবং চোখ জুড়ে যেত আল্লাহ নবী নিয়ে, কাজে আমার চোখের প্রয়োজন নেই, আমাকে অন্ধ বানিয়ে দাও, আমাকে অন্ধ বানিয়ে দাও। তো ওই কৃষক সাহাবী আল্লাহ পাক আবেগী দোয়া কবুল করেন, অন্ধ হয়ে যায়। এটি আবেগ। তার মানে এই নয় যে আল্লাহ সিদ্দিক অন্ধ হননি, তোমার কথা অন্ধ হননি। আমি শুধু কথা বললাম এটা আবেগ, যে রাসূলের প্রতি কতটুকু মহব্বত, যে আল্লাহ নবীকে তারা শুধু এমনি মহব্বত নয়, রাসূলের চেহারা দেখে তারা আনন্দিত হতেন, রাসূলের চেহারা দেখে তাদের চোখ মন জুড়ে যেত। প্রত্যেক সাহাবীর মহব্বতের ঘটনাগুলো পড়েন, তাহলে আমাদের মহব্বত তাদের মহব্বত একটু মিলিয়ে দেখবেন কত আসমান জমিন তফাৎ, আসমান জমিন তফাৎ। আমি একটি কিতাবে একটি ঘটনা পড়লাম মিশরের সাম্প্রতিক কালের, বেশি পূর্ণ ঘটনা নয়। এক মিশরের বড় যুবক, দিকদার যুবক ইমাম সাহেবের কাছে আসে, মসজিদের ইমাম সাহেবের কাছে আসে, জিজ্ঞেস করেন, ইমাম সাহেব হুজুর, আমি তো আলহামদুলিল্লাহ পাকের মেহেরবানি তৌফিকে সুন্নত পড়ি, নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, সবই মোটামুটি ধর্মকর্ম করি, কিন্তু আপনারা বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলের সাহাবী, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী হাতের এক মুঠো যা ব্যয় করে আল্লাহর রাস্তায় তোমরা উহুদ পর্বত সমান ব্যয় করে অত সওয়াব পাও না। কাজে আমি এতটুকু উনি দিয়ে, যদি আমি উহুদ পরিমাণ দিলাম, উনি এতটুকু দিলেন, তার এই পার্থক্যটা কেন? সওয়াবের মধ্যে তো পার্থক্যটা, মর্যাদার এই বিস্তর তফাৎটা কেন? ইমাম সাহেব কোনো জবাব দিতে পারলেন না। কি বলবে এই লোকটাকে? কি এটা হাদিসই আছে, এর একটা বেশি বলার কি আছে? এর চেয়ে বেশি আমিও সাহাবী আল্লাহ নবীকে মহব্বত করতেন, আমিও মহব্বত করি, আমিও মুমিন, তারাও মুমিন ছিলেন, তারাও 5 ওয়াক্ত নামাজ, আমিও 5 ওয়াক্ত নামাজ, তারাও নফল তাহাজ্জুদ করতেন, আমিও পড়ি, তার কাছে কেন পার্থক্য এত বিশাল কেন? ওই লোকটি, ওই যুবক স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে? দিনদার যুবক আল্লাহ নবীকে স্বপ্নে দেখেন, এবং স্বপ্নে দেখান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে রাসূলের সাহাবী আর বাম দিকে ওই যুবক, বাম দিকে ওই যুবক। একটি গাড়ি দ্রুতই আল্লাহ নবীর দিকে আসছে, যেন গাড়িটি রাসূলকে ধাক্কা দেবে, এই অবস্থা। ওই বাম দিকের মিশরের যুবককে নবী বললেন, দেখি গাড়িটা আমার দিকে আসছে, তুমি এটাকে একটু রক্ষা করো, এটা একটু সামাল দাও। তখন ওই যুবক পাথর খুঁজতে গেলেন, কিছু খুঁজতে গেলেন যে একটা পাথর পাওয়া যায় কিনা, যাতে করে গাড়িটা বা কিছু রুখতে দেওয়া যায়। পাথর পায়নি, কিছুই পায়নি, ফিরে এসে দেখে ওই ডান পাশে থাকা সাহাবী নিজের শরীর দিয়ে গাড়িটা রুখে দিয়েছেন, নিজের শরীর দিয়ে গাড়িটা রুখে দিয়েছেন। পার্থক্য বুঝতে পেরেছেন? পার্থক্য এই জায়গায়। আমরাও মহব্বত করি, রাসূলকে রক্ষা করার জন্য আমরা পাথর খুঁজতে যাই, সাহাবায়ে কেরাম পাথর খুঁজতে যেতেন না, শরীর দিয়ে রক্ষা করেছেন, শরীর দিয়ে রক্ষা করেছেন। কাজে মহব্বত এটি দাবি করলেও সমান না, দাবি করলেও তারা মহব্বতের জন্য যে কঠিন পরীক্ষা দিয়েছেন, নিজের ভাইয়ের বিরুদ্ধে, কখনো বাবার বিরুদ্ধে। আবু বকর সিদ্দিক নিজের বাবার গায়ে চড় তুলে দিয়েছেন, কি জন্য? রাসূল সামনে আসবে করে। হযরত ওমর খাত্তাব নিজের ভাইয়ের বিরুদ্ধে তরবারি তুলেছেন, রাসূলের সামনে মুমিন হয়নি। এখানে পরিচয়টা রাসূলের সাথে কি আপন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আমলে ওসামা ইবনে যায়েদকে একটু বেশি দিলেন,
3,500, নিজের ছেলেকে 3,000। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমিরুল মুমিনিন বাবা, আপনি এই যে উসামাকে 3,500 দিন, আমাকে 3,000 দিরহাম দিলেন বাইতুল মাল থেকে, এটা কি ইনসাফ হয়নি? সমান কেন দেননি? এটা তো ইনসাফ হয়নি, সমান কেন দেননি? আমিরুল মুমিনিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ, আমার কাছে মানদণ্ড হলো রাসূল কাকে বেশি মহব্বত করেন, আমি তাকে বেশি মহব্বত করি, আমি তাকে বেশি মহব্বত করি। তুমি জানো উসামার বাবা যায়েদ ইবনে হারেসাকে তোমার বাবার চেয়ে আল্লাহ পাক, আল্লাহর নবী তোমার বাবার চেয়ে বেশি যায়েদকে মহব্বত করতো, আর তুমি আব্দুল্লাহর চেয়েও আল্লাহর নবী উসামাকে বেশি মহব্বত করতেন। কাজে আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের কি মানদণ্ড? আল্লাহ নবী যাকে বেশি মহব্বত করতেন, আল্লাহ নবী যাকে বেশি মহব্বত করতেন, আমি দেয়ার ক্ষেত্রে তাকে বেশি দেব। সাহাবায়ে কেরাম রাসূলের মহব্বতের মানদণ্ডেই কিন্তু এভাবে শাসন কার্য পরিচালনা করেছেন। মুহতারাম হাজির, অবমাননার পাশাপাশি মহব্বতের কথা আসে। বিশেষ করে এই মাসে তো রাসূলের সিরাত নিয়ে, রাসূলের জীবনের নানা দিক নিয়ে আলোচনা হয়, মাহফিল হয় এবং রাসূলের মহব্বত নিয়ে কথা হয়। রাসূলের মহব্বত লাভ এটি ঐচ্ছিক কোনো বিষয় না, এটি ইমানের পূর্ব শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করে কেউ ঈমানকে পূর্ণাঙ্গ বানাতে পারে না। এমনকি হযরত ওমর খাত্তাবও পারেননি। নিজেকে একটু বেশি মহব্বত, রাসূলকে কম মহব্বত, নিজের জানকে বেশি মহব্বত করেও ওমর খাত্তাব নিজের ঈমানের পরিপূর্ণতার সার্টিফিকেট পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটি আমাদের ঈমানের পূর্ব শর্ত। যা বর্তমান প্রেক্ষিতে আমরা বলবো অবমাননার বিষয়ে উলামায়ে কেরাম সমন্বিতভাবে যেটি করেন সেটা আমরা পাশে থাকবো এবং ইতিবাচক দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ পাক দেয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।